হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন সন্ধ্যে 6টা 6:30 ঠিক বাজে, মানে 6:30 না, 6টা 6:30 বাজতে যায়। আর আমার সমস্ত রাতের রান্না বান্না কী করবো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন একটু বসে আছি। এখানে থাকলে আমি মানে রাতের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, কারণ বেশি লেট হয়ে গেলে না মানে কী হয়, খাওয়ার টাইমটা আরও বেশি লেট হয়ে যায়। এখানে থাকলে 9টা 9:30 মধ্যে ঠিক খাওয়া দাওয়া হয়ে যায়, মানে 10টা খুব একটা বাজে না। তার রাতে গরম গরম কিছু বানিয়ে খেয়ে নিই। যাই হোক, যেটা বানাই সেটা মোটামুটি তাড়াতাড়ি গরম গরম বানিয়ে সেটাই খাই। দুপুরে কিছু থাকলে থাকে, কিন্তু আজকে দুপুরে কিছুই নেই। আর রাতে বানাবো যেগুলো সেগুলো হলো তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি, মশলা থেকে শুরু করে সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট গিয়ে বানাবো। আর দেখো আমার ঘরের অবস্থা, পেছনের দেয়ালে কালার একদম যাই হোক, অনেক দিনের পুরোনো এই বাড়িটা তোমাদের দেখাবো একদিন। এই বাড়িটা হলো অনেক অনেক বছরের পুরোনো, দিনের নয় বছরের পুরোনো। তো সেই জন্য, আর দেয়ালে না ড্যাম ড্যাম পড়ে গেছে, তো সেই জন্য রঙগুলো মানে কালারগুলো খুলে খুলে আসছে। তো সন্ধেবেলায় ওর বাবা আর মেয়ে মিলে সন্ধেটা দিয়ে দিচ্ছে, আর আমি এখন বসে আছি, আর চারিদিকে তখন মশা গুড়গুড় 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 করছে। তো আমি এখন বসে আছি, এরপর রাতের রান্নাটা বসিয়ে দেবো। রাতের রান্না যদি সব গোছানো হয়ে গেছে চাপ নেই, ওই 7:30টার মধ্যে কমপ্লিট করে নিলেই আমার হয়ে যাবে। আর মামামকে এক্ষুনি ওই একটু রাইমসগুলো পড়াবো, ব্যাস ওই তারপরেই বসিয়ে দেবো। তো ও তো এখন খেলা করছে, ভেবেছিলাম ওকে নিয়ে আজকে মাঠে যাব। এখানে অনেক বড় মাঠ আছে, পাশেই একদম পাশে বাড়ি, তার পাশে বাড়ি, তার পাশেই বড় একটা মাঠ আছে। কিন্তু ওকে নিয়ে যেতে পারিনি, তার কারণ হলো ও ঘুমাচ্ছিল। ডাকছিলাম মোটিনে, তখন যখন উঠেছে তখন 5:30 বাজে, অন্ধকার হয়ে এসেছে, সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি। তো ভাবছি তার নাচ থাক, আবার পরে কালকে দেখি, কালকে তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে, তো কালকে নিয়ে যাবো। তো চলো, আমি কী কী রাতে রান্না করবো, কী কী গুছিয়েছি তোমাদের দেখাই। তো দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, কী তরকারিতে ফোড়ন দেবো সেইটা, মশলা। আর এখানে ডালটা বেটে রেখেছি, আর তাতে নুন হলুদ আর কালো জিরে দিয়ে রেখেছি, মানে ডালের বড়া করব, করে সে আর সয়াবিন দিয়ে একসঙ্গে যে তরকারিটা করে নেবো। কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছি। আর দেখো, নিম পাতা আমি বেছে রেখেছি, যে নিম পাতাটা আমি ভাজবো। আর এর নিচে আছে ভাত, মানে চালটা ধুয়ে না ভিজিয়ে রেখেছি, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তো সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট একদম, শুধু রান্নাটা করা বাকি। তো এখানে আসলে যেটা হয় সেটা হলো, এখানে আসলে মেনলি শাড়ি পরি, খুব বেশি না, মাঝে মধ্যে পরি। তা আজকে ওর করে মনে হয় যে পরি, যেন পরেছি। এখানে তো অতটা গরম নেই, এখানে বেশ ভালোই ঠান্ডা, সেই জন্যই আর কি শাড়িটা পরেছি, না হলে পরতাম না। আর গরম লাগলে এই শাড়িটারই পরে সামলাতে পারতাম না। ঠান্ডা মানে কি, না গরম না ঠান্ডা, একদম মনোরম আবহাওয়া, সেই জন্য শাড়িটা পরেছি। তো চলো রাতে রান্নাগুলো সব বসিয়ে দেবো। আর তো এখন বসাতে যাচ্ছি রাতের রান্না। আর দেখো, এটা আমার সিঙ্গেল গ্যাস। যখন এখানে প্রথম আসি তখন তো ছিল স্টোভ, তারপরে এই গ্যাস। স্টোভে খুব অসুবিধা হতো আগে, আর এই গ্যাসে তো এখন অনেক সুবিধাই হয়। তবুও অসুবিধা হয়, কি জানো তো, মানে একটা রান্না বসালে তো আরেকটা বসানো যায় না, সেই জন্য তাও ম্যানেজ করে নিই। এখানে এই একটা অসুবিধা আমার, রান্না বান্না এখানে কোনো কিছুই সেভাবে গোছানো নেই। আর বাড়িতে তো আমার সবই গোছানো আছে, তোমরা আগের ভিডিওতে দেখেইছো। ওখানে সব কিছু পরিপাটি, এখানে অনেকটাই অসুবিধা হয়। তবু অসুবিধা হলে কিছু মানে করার নেই, তো যেখানে যেমন সেখানে সেরকমই থাকতে হবে। তো এখন ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর কড়াইতে যে কালো দাগটা দেখতে পাচ্ছ, ওটা হয়েছে একবার ও বাড়িতে চলে গেছিলো, মানে ছুটিতে। আর এখানে কড়াইতে না ও ধুয়ে গেছে, কিন্তু কড়াইয়ের মধ্যে যে জলটা ছিল সেটা আর ফেলে যায়নি বা উপর করে যায়নি, ওই জলটা ওইভাবেই ছিল আর চলে গেছে। পরে যখন এসে জলটা কী হয়েছে, ওখানে শুকিয়ে দীর্ঘদিন ধরে ওই জলটা পুরো দাগ হয়ে গেছে। আর যখন ওই জলটার দাগটা আমি তুলতেও পারিনি, পরে ভালো করে মেজে, আর যখন আমি মানে গ্যাসে বসিয়েছি এটা পুড়ে গেছে। তারপর থেকে না ওটা কালো যে দাগটা সেটা আর উঠছে না, তো ওরকমই হয়ে আছে। সেই জন্য জানি না পরে কবে উঠবে। তো যাই হোক, ওই জন্য কড়াই ওই জায়গাটা কালো। আর এই কড়াইটা ভীষণ মোটা, মানে ভীষণ ভারী কড়াই, একদম মানে কি বলবো, মাজতে ঘষতে অসুবিধাই হয় বলতে গেলে। তো বড়াগুলো এত মচমচে ভাজা হয়েছিল যে ভাজতে ভাজতে সন্ধেবেলায় গোটা 3-4 খাওয়াও হয়ে গেছে। তো বেশি তো ভাজিনি, এই কটাই মাত্র ভাজা হয়েছিল।
রাতেই একটা তরকারি করব আর তার সঙ্গে ভাত করব। একটা তরকারিতে কিন্তু খাওয়া হয়ে যাবে। রাতে তো বেশি একটা খুব একটা তরকারি লাগে না। আর দুপুরে সেরকমভাবে কিছুই নেই। তো রাত্রে এই দিয়ে হয়ে যাবে। তো দেখো সোয়াবিন আলু ভালো করে কষানো হয়ে গেছে। এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে আসলে লাস্টের দিকে বড়াগুলো দিয়ে দেবো। কারণ বড়া তো সব আর বেশি করেই জল দিচ্ছি, তার কারণ হলো বড়াতে ভীষণ জল টানে, সেই জন্য। এখন এটা ফুটতে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। ফুটে গেলে তারপর বড়া দিয়ে নামিয়ে নেবো। মানে বড়াগুলো দিয়ে ভেবেছিলাম গরম মশলা একটু গুঁড়ো দেবো, কিন্তু দেখি বাড়িতে গরম মশলাটাও নেই। আসলে হঠাৎ করে এসেছি তো, এখানে সেভাবে বাজার করা হয়নি, মানে সমস্ত কিছু বাজার করা নেই। সমস্ত কিছু করতে হবে আস্তে ধীরে সুস্থে। তো সেই জন্য তো খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। নিরামিষ তরকারি, খেতে খুব ভালোই লাগছিল খেতে। হয়ে গেছে রান্না। নিম পাতা ভেজেছি, সেটা আমি খাবো না, খাবে দাদা ভাই। আর আমার জন্য আর মেয়ের জন্য, মানে ও খাবে, একটাই তরকারি বানিয়েছি, সেটা হলো ডালের বড়া, সোয়াবিন সব কিছু দিয়ে একটা ঝোল। ব্যাস এই ঝোল দিয়ে আর ভাত খাওয়া মানে আমাদের হয়ে যাবে। রাতে তো একটা তরকারি হলেই হয়ে যায়। গলাটা মনে হয় একটু ছেড়েছিল, আবার বসে গেছে। আমার তো গলা খুসখুস করছে কেন কি জানি, আমি গলা নিয়ে খুব ভুগছি, জানি না কেন। প্রচন্ড, নয় গলা বসে আছে, নয় গলা খুসখুস করছে, নয় কাশি হচ্ছে, প্রচন্ড ভুগছি। যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি। আর ওর বলছে তাড়াতাড়ি খেয়ে নেবে ওর বাবা, মানে তোমার দাদা ভাই, ওকে খেতে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমরা একটু পরে খাবো, 9টার দিকে খেয়ে নেবো। আর এখন বাজে 8টা, আর একটু পরে ওকে খেতে দিয়ে দেবো। তারপর আমি আর মেয়ে পরে খাবো, মানে ওই 9:30 দিকে খেয়ে নেবো। খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। 10টার সময় ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে আমি চেষ্টা করবো 5টার সময় ওঠা, নাহলে কাজকর্মগুলো সব হয় না। সেই জন্য সকাল সকাল উঠলেই আমার মনে হয় ভালো হয়, সব কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাবে। না হলে না পরে ওই তাড়াতাড়ি দৌড়দৌড়ি করে হয় না, মানে। আর এই দুরন্ত মেয়েকে নিয়ে পেছনের দেয়ালটা ক্ষয়ে গেছে, দেখা যাচ্ছে। আর এই ব্যাগটাতে চাল থাকে, তো এখন তো চাল ওই মিট কেসটার মধ্যেই রয়েছে, নাহলে চাল কিন্তু আগে এই ব্যাগটার মধ্যে রাখা হতো। এই ব্যাগটা যদি ইঁদুর আছে তো ঘরে, যদি মুখ টুক না দিতে পারবে না, উঠতে পারবে না, সেই জন্য ঘরে প্রচন্ড ইঁদুর আছে। আর কালকে এসে ইঁদুরের উৎপাত এখনো খুঁজে পাইনি, নাহলে ভীষণ যখন রাত্রিবেলা ঘুমাবো মাঝরাত্রিবেলা খচ 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 করতেই থাকে। কি হয়েছে মা? তো ফার্স্টে ভেবেছিলাম বড়াটা ভেজে রেখে দেবো, বড়া দিয়ে গরম গরম ভাত খাবো, কিন্তু ভাবছি বড়া যদি ভাজি না, মেয়ে ওই ভাত খাবে না, ওই বড়াগুলোই খেয়ে নেবে। মানে ও ভীষণ খেতে ভালোবাসে, ওই জন্য আমি একদম ঝোলে দিয়ে দিয়েছি, যে একবারে ঝোল থেকেই, মানে ঝোলেই একবার থাক সব, তাতে টেস্টটাও অন্যরকম হবে আর খেতেও ভালো লাগবে। একদম নিরামিষ। এখানে শনিবার না হলে তো হাট বসে না, আর শনিবার হাট বসলে সমস্ত মানে শাক সবজি যাও বাড়িতে আসবে, না হলে তো এরকমই আলু, ডিম, সোয়াবিন, ডাল এগুলো দিয়েই চলবে, মানে মুদি দোকানে জিনিস দিয়ে চলবে। কালকে ভাবছি মাছ নেব, মাছ নেওয়া হবে না, কালকে এখানে ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে, ছোট ছোট মাছই নেবো কালকে। মাছ আসলে সকাল সকাল উঠতে হবে, কারণ 6টা থেকেই মাছ আসতে শুরু করতে হয়, তাই সকাল সকাল উঠে যাবো। কালকে মাছ রান্না করব, আজকে তো পুরো নিরামিষ অবধি চললো। তো এখন ওই যে ওকে নিম পাতা দিয়ে, আলু সেদ্ধ দিয়ে আর তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি। এখন ও ভাতটা খেয়ে নেবে, মানে ওর বাবা খেয়ে নেবে, আর আমরা তো পরে খাবো। আর এই দেখো ওর বাবা খেতে বসেছে, আর মেয়ে ওখানে টুল নিয়ে বসে পড়েছে, ও খেতে বসেছে। আর ওর বাবা ওকে বড়া দিচ্ছিল মুখে একটু একটু করে, আর ও বসে বসে ওই খাচ্ছিল, যেন মনে হয় যে ছেলের পাশে মা বসে আছে, মানে ছেলে ঠিকঠাক করে খাচ্ছে কি খাচ্ছে না দেখতে যেন বসেছে, নজরদারি করতে। মেয়ে ওইদিকে বসে পড়েছে বাবার পাশে। তুই কি খাবি? বাবা তো তিতো খাচ্ছে, তুই কি খাবি? তিতো খাবি? হ্যাঁ,